এককভাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন সাংঘাতিকভাবে সফল, অন্যেরা একেবারেই সফল না। প্রশাসনে তো এখন আওয়ামী লীগের সব ভূত রয়ে গেছে। তো একদিকে প্রশাসনের এই সমস্ত আওয়ামী দুর্বৃত্তদের সরানো দরকার, আবার অন্যদিকে দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ঠিক করা দরকার। এই উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টারা নিজেদেরকে যদি বলে আমি তো মন্ত্রী, আমার সঙ্গে আপনি এইভাবে কথা বলবেন কেন, তা তাইলে বোঝা যায় যে এদের ইম্যাচিউরিটি কতখানি। আবার অন্যদিকে কিছু উপদেষ্টা আছে যারা কিছু করাটা কোনো দায়িত্বই মনে করে না। তারা মনে করে তারা ঘুরে বেড়াবে, তাদেরকে মানুষ ফুল দিবে, তাদেরকে মানুষ ফুলের মালা দেবে, তাদের প্রটোকল পাবে, তারা আরাম করবে, এইটা হচ্ছে তাদের কাজ। আসলে তো 5 জুলাইয়ের পরে কয়েক মাস ধরে সবাই ভাবতেছিল ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিওর লোক, সে আদৌ কিছু করতে পারবে কিনা। ওনার সমস্যা হচ্ছে উনি একটা ভাঙ্গাচোরা ক্যাবিনেট নিয়ে দেশ চালাচ্ছে। উনি একা যা কৃতিত্ব দেখাচ্ছে গত 9-10 মাসে, আমি মনে করি এটা পৃথিবীর ইতিহাসেই খুব কম। কিন্তু সাথে কিছু লোক জুড়েছে, এদের না আছে অভিজ্ঞতা, না আছে জ্ঞান বুদ্ধি, না আছে দেশপ্রেম। এদেরকে কিভাবে ছাঁটাই করে ওনার কাছ থেকে দূরে সরানো যায়। প্রশাসনে তো এখন আওয়ামী লীগের সব ভূত রয়ে গেছে। তো একদিকে প্রশাসনের এই সমস্ত আওয়ামী দুর্বৃত্তদের সরানো দরকার, আবার অন্যদিকে দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ঠিক করা দরকার। এবং এই উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টারা নিজেদেরকে যদি বলে আমি তো মন্ত্রী, আমার সঙ্গে আপনি এইভাবে কথা বলবেন কেন, তা তাইলে বোঝা যায় যে এদের ইম্যাচিউরিটি কতখানি। আবার অন্যদিকে কিছু উপদেষ্টা আছে যারা কিছু করাটা কোনো দায়িত্বই মনে করে না। তারা মনে করে তারা ঘুরে বেড়াবে, তাদেরকে মানুষ ফুল দিবে, তাদেরকে মানুষ ফুলের মালা দেবে, তাদের প্রটোকল পাবে, তারা আরাম করবে, এইটা হচ্ছে তাদের কাজ। তো তাদের কাজ তো তারা বুঝে নাই। তো সেই দিক থেকে এখানে এককভাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন সাংঘাতিকভাবে সফল, অন্যেরা একেবারেই সফল না। দেশের অর্থনৈতিক অবস্থাটা এখনো খুব একটা ভালো না, এইটা ব্যবসায়ী জগৎরা বুঝবে। দেশের ধরেন শেয়ার বাজারটা খুব খারাপ অবস্থাতে আছে, দেশের উৎপাদন খারাপভাবে আছে। তো আমরা বন্দর দিয়ে যদি শুরু করতে পারি, এগুলিতেও বড় ধরনের পরিবর্তন আসবে।